তো আমাদের এখন মদমহেশ্বর ট্রেকের যাত্রা শুরু। তো আমার 3 বন্ধু যারা আমার সঙ্গে ট্রেক করে তারা অলরেডি গতকাল রাজধানী ধরে দিল্লি চলে গেছে, সেখান থেকে হরিদ্বার যাব আমরা। আমারও কালকে যাওয়ার কথা ছিল রাজধানীতে, কিন্তু একটা কাজে আমি আটকে পড়ে আজকে যাচ্ছি ফ্লাইটে। এখন আমি কলকাতা এয়ারপোর্টে, এখান থেকে আমার 10টার সময় ফ্লাইট, দিল্লি যাব। দিল্লি থেকে আমরা একসঙ্গে মিট করব। দিল্লি স্টেশন থেকে জনশতাব্দী ধরে আমরা যাব হরিদ্বার। তো আমি আপাতত বেরোচ্ছি। আমার আরেক বন্ধু থাকে গুরগাঁওতে, দিব্যেন্দু। সে কালকে সকালবেলা ডাইরেক্ট হরিদ্বারে জয়েন করবে এবং সেখান থেকে আমরা কুশিমঠ যাব। তো বেসিক্যালি 5 জনের টিম, কিন্তু আপাতত 3-1-1 এইভাবে আমরা মিলিত হব। তো এই হচ্ছে আমাদের ট্রেকের শুরু। আমি অলরেডি সকালে যেটা বলেছিলাম, আমি তখন কলকাতা থেকে ডাইরেক্ট এলাম দিল্লি। তো আমার যে 3 বন্ধু আমি দেখাচ্ছি একটু। কুন্তল হাই করে দেয়, আর এদিকে পার্থ। তো এদের সঙ্গে মিট হলো আমার নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। ওরা গতকালই রাজধানী ধরে এসেছিল, দিল্লিতে ছিল, নিউ দিল্লিতে। আমি মিট করলাম এবং আমরা 4 জন এখন জনশতাব্দী ধরে যাচ্ছি হরিদ্বার। আজকে আমরা হরিদ্বারে স্টে করব। আগামীকাল ওখান থেকে আমরা যাব উখিমঠ হয়ে, যেখান থেকে আমরা যাত্রা শুরু করব। তো আমি কুন্তলকে বলবো আমাদের শর্টে বলতে প্ল্যানটা কি, খুব সংক্ষেপে, পরে আমরা ডিটেলসে ডিসকাস করব। আমরা কালকে উখিমঠ হয়ে রাশিগ্রাম পৌঁছাবো। রাশিগ্রাম পৌঁছে ওখানে আমাদের হোমস্টে আগে থেকে ঠিক করা আছে, ওইখানে আমরা থাকবো। এবং রাশিগ্রাম থেকে আমরা পরের দিন সকালবেলা হচ্ছে মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা হব। রাশিগ্রাম থেকে আবার মদমহেশ্বরে পৌঁছে আমরা রাতটা সন্ধ্যা আরতি দেখবো আমরা মদমহেশ্বর মন্দিরের। তারপরে রাতটা ওখানে থাকবো, ওখানে কোনো একটা হোমস্টেতে। এবং পরের দিন সকালবেলা আমরা একদম ভোর রাত থেকে বুড়া মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা হব, যাতে বুড়া মদমহেশ্বর থেকে আমরা সূর্যোদয়টা দেখতে পাই। এবং ওখানে সূর্যোদয় দেখার পরে আমরা আবার মদমহেশ্বর মন্দিরের কাছে নেমে আসব। সেখানে আমরা সকালবেলা মন্দিরে পুজো দেব। পুজো দেওয়ার পরে আমাদের হোমস্টেতে ব্রেকফাস্ট করে আমরা আবার ফিরে চলে আসবো এবং পরে কি করতে থাকবো বা আমাদের প্ল্যানে কোনো চেঞ্জ আসছে নাকি সেটা ধীরে ধীরে জানাবো। সুব্রত তখন মন দিয়ে শুনছিল, তো এখনো ওটাকে এখন আত্মস্থ করছে, তার তৈরিকে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। তো আমরা এখানে ট্রেনে যাচ্ছি, ট্রেন দেখতে পাচ্ছেন জনশতাব্দী এক্সপ্রেস। এটা ঠিক 9 শতাব্দী নয়, বন্দে ভারত, হাফ শতাব্দী বলা যেতে পারে এটাকে। ঠিক আছে, সিটগুলো খানিকটা ভেঙে টেপড়ে গেছে, যা হয় আর কি, ভাড়া কম এই জন্য সার্ভিসও কম। এনিওয়ে টাইমিংটা খুব ভালো, যার জন্য আমরা এটাকে সিলেক্ট করেছি। খুব ভালো সময় এটা হরিদ্বার পৌঁছে যাচ্ছে। তো আমরা পৌঁছে সন্ধ্যাবেলা 7:30টায় পৌঁছে আবার যখন বেরোবো ডিনার করতে বা সন্ধ্যাবেলা আবার আমরা কথা বলবো। বাই। আমাদের মুখে যাতে লাইক। হ্যাঁ। তো আমরা এখন চলে এসেছি হরিদ্বারে। হরিদ্বারে আমরা আগে থেকে কোনো রুম বুক করিনি। আমরা ভারত সেবাশ্রম সঙ্গে আছি, সঙ্গে কুন্তল আছে, আমাদের নতুন সদস্য দিব্যেন্দু। এই দিব্যেন্দুকে আপনারা কখনো দেখাননি আগে, এই প্রথম জয়েন করেছি। দিব্যেন্দু তো হাত নেড়ে দে, এদিকে ওগুলোকে দেখতে পাবো একটু। তো আমরা আছি, এইটা হচ্ছে মন্দির ভারত সেবাশ্রম সঙ্গে, এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা এই দিক থেকেই এসেছি। তো এটা অফিস। তো আমরা আছি ওই 4 তলার ওই রুমগুলোতে, পরে দেখাবো। তো কুন্তল, কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগলো? গতবারে আমরা তো হোটেলে ছিলাম, তুমি জানিস, আমরা তো মনে যাই। হ্যাঁ, হোটেলে ছিলাম। এবারে হচ্ছে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে আছি এবং এর জন্য আগে থেকে আমাদের কিছুই বুক করতে হয়নি। আমরা এসেছি, এখানে এসে সরাসরি বুক করেছি। এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে এর ভেতরেই খাওয়ার ব্যবস্থা আছে। খাওয়ার ব্যবস্থা সেখানে প্রথমে রুম বুক করার পরে ওই কুপনটা দেখালে ওইটা দেখে খাওয়ারের কুপন পাওয়া যায়। এবং সেইটা সংগ্রহ করার এবং খাওয়ারের কুপনগুলো কত করে? মাত্র 40 টাকা। হ্যাঁ, মাত্র 40 মিল। আর রুম ভাড়াটা কত? রুম ভাড়া 5 জনের একটা সিঙ্গেল রুম নন এসি 700 টাকা। কিন্তু এখানে স্পট বুকিং আগে থেকে বুকিং করা হয় না। স্পট বুকিং এসে সাথে সাথে যে আগে আসবে আগে রুম পাবে,
এরকম ব্যবস্থা। খুব তবে সুন্দর। এমনি জায়গাটা খুব ওয়েল মেনটেন, বেশ এবং চারিদিকে। এবং হচ্ছে এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ঠিক, একটা ঠিক। বেশ সবাই এসছে হইচই যেমন করে। এই সামনে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা আবার রকম ওই যে বন্ধ আছে মন্দিরটা। হ্যাঁ, এবং এখান থেকে আরেকটা সুবিধা হচ্ছে এখান থেকে বাস স্ট্যান্ডটা খুব কাছে। খুব কাছে, আমরা 5 কাল থেকে 6 সকাল যেহেতু বাস ধরে যাব এখান থেকে, হ্যাঁ। একদম ভোরে ভোরে বেরিয়ে আমরা সামনে বাস ধরবো, দিয়ে চলে যাব। এবং সব দিক থেকেই হরিদ্বারে থাকার জন্য আমরা যা বুঝছি এইটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, যে কেউ এলে এই সুবিধাটা নিতে পারে। আচ্ছা, এই প্রথমে আমি বলে রাখি, এই দিব্যেন্দুকে আপনারা দেখছেন, ও কিন্তু আমাদের না জানিয়েই এসছে। ওর আসার কথা ছিল কালকে সকালবেলা ডাইরেক্ট হরিদ্বার থেকে বাস ধরার জন্য। সারপ্রাইজ, যখন আমরা নামি জনশতাব্দী থেকে হরিদ্বারে, হঠাৎ করে ও ফোন করে, ও একই ট্রেনেই এসছে কিন্তু আলাদা কম্পার্টমেন্টে। এনিওয়ে ও জয়েন করছে, আগামী 4 দিন ও থাকবে আমাদের সঙ্গে। তো আমরা অনেক আনন্দ করব, গল্প করব। এখন আমরা যাচ্ছি খেতে, তাই তো বলতো হ্যাঁ, হ্যাঁ। ডিনার করতে যাচ্ছি, তারপর আমরা হয়তো ঘুমিয়ে পড়ে তারপরে ঘুমিয়ে পড়বো এবং কাল ভোরে উঠে আমরা হচ্ছে আমাদের গন্তব্যের দিকে যাত্রা করবো। ওকে, তাহলে আজকে এইটুকুই থাক, পরে কাল সকালে আবার কথা হবে। বাই।